সেদিন সকালবেলা বাড়ির সবাই মিলে চলে এসেছিলাম আমাদের বাড়ির মায়ের মন্দিরে দুধ কলা ফুল দিয়ে পুজো দিতে। সেখানে পুজো দিয়েই কিন্তু চলে এসেছি আমাদের বাড়ির পাশেই যে মনসা মন্দিরটা আছে সেখানে। এখানেও আজকে পুজো হবে, তো এই যে সবাই সব কিছু গোছাতে ব্যস্ত। এখানে ফল বানাচ্ছে আর ওখানে ওই যে আর একটা দিদি, উনি সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে, ওনাদেরই মন্দির। তো এই মন্দিরে ফল দিয়ে প্রণাম করে সোজা চলে এসেছি বাড়িতে এসেই কিন্তু এই যে ঘরের ঠাকুরের পুজো দিতে বসে গেছি। সব জায়গায় পুজো দিয়ে শেষে ঘরের ঠাকুরের পুজো দিচ্ছি। তো এই যে পুজো দেওয়াও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। দুজন মিলে এখন ব্যাগ গোছাতে শুরু করেছে। তোমরা দুজন কোথাও যাবে? কোথায় যাবে? আমাকে নিবি না? ঠিক আছে, নিতে হবে না, আমি বাড়িতে ঘুমাবো আর ভালো মন্দ একটু অর্ডার করে মানে নিয়ে চলে আসবো। আজকে একদম শরীরটা ভালো লাগছে না। কদিন ধরে এত রান্না বাড়ি করতে করতে আমার পুরো কষ্ট হয়ে গেছে, তার উপরে পায়ে প্রচণ্ড যন্ত্রণা ব্যথা, তাই আর কিচ্ছু ভালো লাগছে না, শুয়ে আছি। আর এ তো ভালো ছিল, এই একটা টুপি কিনেছে কালকে, টুপিটা খুব সুন্দর। এই যে টুপিটা আমার এত ভালো পছন্দ হয়েছে যে টুপি পরে ঘুমোতে হচ্ছে, মানে শুয়ে আছে। আমি তো করবো বাবা, এ তো আমার মাথায় অনেক বড় রে, তোকেই ভালো লাগছে। যাই হোক, এখন একটু এই শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছি, তারপরে উঠবো, উঠে খেতে দেব। মেয়েদের কাজের শেষ নেই, মানে কাজ করে যেতে হবে শুধু, তাই তো নাকি? না, তুই তো অনেক কাজ করিস। চলে এসেছি দুপুরের খাবার খেতে, আর খাবারে নিয়ে নিয়েছি ভাত, একটু কাসুন্দি আর আলু সেদ্ধ মাখা, যেটা খেতে আমার দারুণ লাগে। আরও অনেক কিছুই ছিল, সেভাবে ভিডিও করা হয়নি। সোনাইও খেয়ে নিচ্ছে। আর খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে বিকেলের দিকে আমি রেডি হয়ে গেছি। শুধু আমি একা না, সোনাইয়ের পাপাও রেডি হয়ে গেছে। আসলে দুজন মিলে একটু বেরোবো। আর সোনাই গেছে টিউশন পড়তে, তাই ওর তো আর যাওয়া হবে না, আমরা দুজনেই যাব। এই যে এখন কিন্তু বেরিয়েও পড়েছি। আসলে আমরা বেরিয়ে পড়েছি বনগাঁর উদ্দেশ্যে, যাচ্ছি এখন ননদের বাড়িতে। ননদ কিছুদিন আগেই হসপিটালে ভর্তি ছিল, একটু শরীর অসুস্থ হয়ে পড়েছিল, তো হসপিটালে আর দেখতে যেতে পারিনি, কারণ হসপিটালটা বাড়ি থেকে অনেকটা দূরে ছিল। তাই ভেবেছিলাম যে দিদি যখন ছুটি হয়ে বাড়িতে আসবে তখন একবার গিয়ে দেখে আসব। তো সেই জন্যেই বেরিয়ে পড়েছি, দিদিকে দেখতে যাচ্ছি। আর অনেক দিন পর দিদির বাড়িতে যাচ্ছি, বেশ ওই কয়েক মাস হয়ে যাবে দিদির বাড়িতে যায় না। তো যাই হোক, এই যে ফলের দোকানে চলে এসেছি, এখান থেকে নিয়ে নেব কিছুটা ফল। ঠাকুরনগর থেকেই নিতাম, কিন্তু ঠাকুরনগরে আর সুযোগ হয়ে ওঠেনি। আসলে ঠাকুরনগরে গেট পড়লে এত ভিড়ভাট্টা হয়ে যায় যে জিনিসপত্র কিনে আবার নিয়ে আসতে অনেকটা সময় লেগে যায়। তো সেই কারণে আমরা এখান থেকেই ফল নিয়ে নিচ্ছি, ওই কিছুটা লেবু আর আম নিয়ে নিলাম। ভালো আছো? হ্যাঁ। মাছের খেলা দেখছিলি? হ্যাঁ, দেখিসনি? এই তুই আর নাচ শিখিস না? শিখিস? নাচের থেকে এলি? তা আমার একটা নাচ দেখাবি তো বাড়িতে গেলে কালকে। এবার দাঁত ফোকলা, এ মা, ফোকলা দাঁত দেখি। দাঁত কই উঠেছে দেখা দেখি, উঠেছে দাঁত?
দিদির বাড়িতে দিদিকে দেখতে এসে আর এক ননদের সাথেও দেখা হয়ে গেল। ও হচ্ছে কাকা শ্বশুরের ছোট মেয়ে, তো ও দিদিকে দেখতে এসেছিল, তো আমাদেরও ওর সাথে একটু দেখা হয়ে গেল। এই যে পুরো দেয়ালটা জুড়ে যে পেন্টিংটা করা, এটা কিন্তু আমার ননদের ছেলের হাতের করা। ওর এত সুন্দর হাতের কাজ যা দেখলে চোখ জুড়িয়ে যায়। দুটো ঘরেই একই রকমভাবে করে রেখেছে। আর এই যে ছবিতে যাকে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন আমার নন্দাই, সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। আর আজ 2 বছর হচ্ছে উনি কিন্তু আর আমাদের মাঝে নেই। জীবনের বেশিরভাগটা সময় উনি বাইরেই কাটিয়েছেন। আর এই যে একটু আগেই বলছিলাম না, ভাগনা কি সুন্দর পেন্টিং করে, এই যে আর একটা রুমেও কিন্তু এত সুন্দর পেন্টিং করে রেখেছে, এত ভালো দেখতে লাগছে। এরই মধ্যে দিদি দিয়ে দিয়েছে চা আর বিস্কিট, সেটাই খেতে শুরু করলাম। আমারটা তো খাওয়া হয়েই গেছে, উপরন্তু আমার আর এক ননদ যে এসেছে, ও চা খায়নি বলে ওর চা আর বিস্কিটটাও আমাকে দিয়ে দিয়েছে খাওয়ার জন্য। কী আর করব, সেগুলোই খেয়ে নিচ্ছি। আর এই যে চলে এসেছি বাড়ির ছাদে। এসে তো দেখি যে কত সুন্দর এখানে পদ্ম ফুলের গাছ লাগিয়েছে, অনেকগুলো চারা রয়েছে। তো আমি বলেছি আমি একটা চারা নেব। আমি আগে বাড়িতে একটা জায়গা তৈরি করব, তারপরে বলেছি নিয়ে যাব। তো এত সুন্দর দেখতে লাগছে, একটু ভিডিও না করলে হয়। আর আজকে নাকি একটা ফুলও ফুটেছিল, সেটা দিয়ে দিদি আবার পুজো দিয়েছে। আর এদিকে রয়েছে কাগজ ফুলের গাছ, এই যে কি সুন্দর সাদা রঙের ফুল ফুটে রয়েছে। আমার বাড়িতেও কতগুলো রয়েছে, কিন্তু অতটা ফুল ফোটে না। তারপরেই কিন্তু দিদি আমাদের সবার জন্য নিয়ে চলে এসেছিল 1 প্লেট করে মিষ্টি। আর এই মিষ্টি আনা দেখে আমার মুখ থেকে একটা কথাই বেরিয়েছিল, আচ্ছা দিদি, তুমি না অসুস্থ, তোমাকে না আমরা দেখতে এসেছি, তো উল্টে তুমি আমাদেরকে এত যত্ন কেন করছো? এত কিছু করার কি দরকার আছে? তো কে কার কথা শোনে। তো এই মিষ্টিগুলো খেয়ে নিলাম। তারপরেই দিদি বসে গেছে দিদির শাশুড়ি মায়ের হাতে করা এই যে বড়ি আর কাসুন্দি। প্রত্যেক বছর কিন্তু দিদি দেয়, মানে দিদির শাশুড়ি মা সবাই মিলে একসাথে এগুলো তৈরি করে, আর আমরা বাড়ি বসে বসে এগুলো পেয়ে যাই। এবার তো আমি এসেছি দিদিকে দেখতে, আর দিদি যেহেতু অসুস্থ ছিল তাই পাঠাতে পারিনি, তাই আমার কাছেই সবার জন্য পাঠাবে বলে প্রত্যেকটা প্যাকেটে বড়ি আর কাসুন্দি দেবে বলে ওই যে কতগুলো কৌটো সাজিয়ে নিয়েছে। আর এই কাসুন্দির জন্য না আমি সারাক্ষণ ওয়েট করে থাকি, মানে এই গরমকাল পড়লে আমার এই কাসুন্দির কথা মনে পড়ে। এত টেস্টি হয়, এত সুন্দর খেতে লাগে। আমি তো সারা বছর ধরে এটা খাই, ফ্রিজে রেখে দিই, আর খুব ভালো থাকে। আর ওই যে বড়িগুলোও কিন্তু অসম্ভব টেস্টি হয়। আসলে বাড়ির হাতের তৈরি করা এটার টেস্টই আলাদা। তো যাই হোক, এই দেখো সব প্যাকেটিং করা হয়ে গেছে। এখন এগুলো আমাদেরকে নিয়ে যেতে হবে, আর সবার ঘরে ঘরে আবার পৌঁছেও দিতে হবে। তো এই দেখো দেখতে কতটা সুন্দর লাগছে বলো তো, আর খেতে কিন্তু খুবই টেস্টি। বাড়ি থেকে যখন বেরিয়েছি তখন নিজের চশমা নিয়ে আসতে ভুলে গেছি, তাই এখন ভাগনার চশমা পরে নিয়েছি। আর রাত্রেবেলা যেতে গেলে পোকা ধুলো যদি ঢুকে যায় চোখে, তার জন্য এটা পরলাম। বেশ ভালোই লাগছে বলো দিদি? দিদি বলছে বিশালকে আর ফেরত দিতে হবে না। আমি বলেছি পরে দিয়ে দেবো গেলে। আমার তো বেশ ভালো লাগছে, না সুন্দর লাগছে চশমাটা। আমি আসছি তাহলে, টাটা টাটা। তুমি যেও তাড়াতাড়ি, টাটা। বেরিয়ে পড়েছি আমরা এবার বাড়ির উদ্দেশ্যে। এই রাতের আকাশের চাঁদ দেখতে দেখতে আমরা এখন দুজনে যাচ্ছি বাড়ির দিকে। সোনাইয়েরও ছুটি হওয়ার টাইম হয়ে গেছে, ও বাড়ি চলে আসবে, তার আগেই আমাদের পৌঁছতে হবে বাড়ি। তো এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। চলুন তাহলে আজকের ব্লগটি এই পর্যন্তই। আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটি ব্লগে।